আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের বানাইছি। আমি আল্লাহ আমলের পরীক্ষা নিব। তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম, তুমি জানো পর্দা করা ফরজ, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, এই জানার নাম ইলম। জানো কিন্তু আমল করো না, কোনো দাম নাই। মিথ্যা কথা বলা হারাম জানো, মানো না, মিথ্যা বলতেই আছো। অন্যের হক নষ্ট করা হারাম, জুলুম জানো, তারপর নষ্ট করো। বুঝা গেল ইলম আছে তোমার মধ্যে, আমল নাই, বাস্তবায়ন নাই। আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা দেওয়ার জন্য তোমারে বানাইছি। তার মানে দোকান বন্ধ করে, চাকরি বন্ধ করে, ব্যবসা বন্ধ করে তসবি টানবা, রোজা রাখবা, নামাজ পড়বা, এটা আমি বলি নাই। দোকানদারি করো, ওটাও তোমার আমল, ওটাও ইবাদত। নামাজ পড়ো সময় মতো, ব্যবসা করো, চাকরি করো, এই দোকানদারিটাও নেকের পাল্লায় সময়টা ওজন করা হবে। তোমার এই ব্যবসাটাও আল্লাহর নেকের দ্বারা পরিবর্তন করে জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন। তার মানে এইটা না দোকানদারি বন্ধ করে শুধু তসবি টানো, কয় না সময় মতো 5 বেলার নামাজ পড়বা। আমি আল্লাহ পাক তোমার 5 ওয়াক্ত নামাজ দিলাম, একসাথে দেই নাই, তোমার একসাথে পড়তে গেলে কষ্ট হবে। ফজরের 4 রাকাত পড়ো, 20 মিনিট সময় যাবে, যাতে তোমার ঘুম নষ্ট না হয়, দোকানদারি নষ্ট না হয়। জোহরের সময় 10 রাকাত পড়বা, যাতে তোমার ব্যবসা নষ্ট না হয়, ওখানে 20 মিনিট দাও। আবার খানা খায় রেস্ট নাও, দোকানে যাও, চাকরিতে যাও, আবার দীর্ঘ টাইম কাজ করার পরে 4 রাকাত নামাজ আসরের সময় পড়ো, এরপরে রেস্ট নিয়ে আবার দোকানদারি করো। মাগরিবে আবার একটু 5 রাকাত পড়ো 20 মিনিট, এশায় 9 রাকাত পড়ো 20 মিনিট। এইভাবে ফাঁকে ফাঁকে আমল দিলাম। ব্যবসা বন্ধ করা লাগবে না, ব্যবসা চলবে, নামাজটাও চলবে, দোকানদারি চলবে। এই ব্যবসায় বইয়া বইয়া যত সময় কাটাইতেছো, এই সময়টাও নেকের পাল্লায় ওজন হবে। রহমতের নবী ব্যবসা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন, সমস্ত আল্লাহওয়ালারা ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনেও সুসংবাদ দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা করো হালাল, তবে হারাম খাইও না, সুদ খাইও না, এটা হারাম। ব্যবসা হালাল ভাবে করো। লাভ কি জানো? মদিনার নবী সুসংবাদ দিয়া বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। ও সত্য ব্যবসায়ীরা, ভেজাল দিবা না মাপে, মানুষের সাথে মিথ্যা বলবা না, ধোকা দিবা না, লেখবা না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এ কথা লেখবা না। বরং বুকে সাহস থাকলে, সততা থাকলে লেখা দাও, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এমন ব্যবসা যদি কইরা কবরে আসো, নবী ওয়াদা করেন আমি মুহাম্মদের সাথে, আমার প্রিয় উম্মত সিদ্দিকিন শুহাদা, এদের সাথে একত্রে জান্নাতে থাকবা। কোন ব্যবসায়ী? যারা মদ বেচে, ধোকা দেয় মানুষকে, মাপে ভেজাল করে, আল্লাহ এদের ব্যাপারেও সুসংবাদ দিছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা মাপে ভেজাল করে, এদের জন্য জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট স্তর আছে, ওয়াইল নামক জাহান্নাম। যারা মাপে মানুষের ধোকা দেয়, ভেজাল করে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, জগৎ বিখ্যাত ধনী উসমানে গনি, এত বড় ধনী। রহমতের নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রফিক ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। জান্নাতে সব নবীদের একজন বন্ধু হবে, আমি মুহাম্মদের বন্ধু হবে আমার উসমান। কে হবে? গরিব না ধনী? ওদিকে আবু লাহাবও ধনী, আবু লাহাবও। আল্লাহ তার ব্যাপারে কি কয়? তাব্বাত ইয়াদা আবি লাহাবি
তাব, ধ্বংস হইয়া যাক আবু লাহাবের দোনো হাত, ওর সম্পদ, ওর স্ত্রী শুদ্ধা সব ধ্বংস হয়ে যাক। দেখছেননি, কারো মাল রহমত, কারো সম্পদ গজব। ওসমানে গনির সম্পদ প্রশংসার, রহমতের নবী সুসংবাদ দিলেন, আর আবু লাহাবের সম্পদের উপরে আল্লাহ পাকের লানত। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। ইমাম সাহেব নামাজ পড়ায়, আমরা মুক্তাদিরা পেছনে থাকি যখন, তখন কিন্তু দাঁড়াইয়া কোনো কেরাত পড়বে না মুক্তাদিরা। কেরাতুল ইমাম লাহু কেরাতুন, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। কিন্তু এখন আমাদের আহলে হাদিস ভাইরা বলেন না, ইমাম সাহেব পড়লে অন্তত সূরা ফাতিহাটা মুক্তাদিদের পড়তে হবে। তাহলে দেখেন সূরা ফাতিহার মূল্য কত। সূরাটার নামই হলো সূরাতুল ফাতিহা, সূরাটার নাম সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ মুক্তির সূরা। পৃথিবীতে যত রোগ আছে মরণ ছাড়া, সূরা ফাতিহা পড়ে ফু দিবে, দম করবে, পানি পান করবে, সব রোগ ভালো হয়ে যাবে। আমগো হয় না কেন? আমগো ইয়াকিন দুর্বল, বিশ্বাস দুর্বল, বিশ্বাস দুর্বল। এক আল্লাহর বান্দা ঢাকার শহরে অফিসে বসে আছেন, অনেক টাকার মালিক, তার টাকার মালবাহী জাহাজ সাগরে যায়, আওয়াজ আসছে ডুবে গেছে তুফানে। সে বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। বলে অবশ্যই ডুবছে। না ডুবে নাই, খবর নাও। খবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে, তারটা ডুবে নাই। বলে জাহাজ ডুবছে সাগরে, তুমি বাসি ঢাকা বয়া কেমনে কসম খাইলা? আমার বিশ্বাস শতভাগ রসুলের হাদিস। যাকাত ঠিক মতো যারা আদায় করবে, মালের হক যারা আদায় করবে, আল্লাহ ফেরেশতা দিয়া তার মাল হেফাজত করবে। বিশ্বাস। এই জন্য সূরাতুশ শিফা, মৃত্যুর শয্যার রোগীও সুস্থ হয়েছে এই সূরা ফাতিহার দ্বারা। ফজরের নামাজ কয় রাকাত বলেন? 2 রাকাত বলেন। কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। এই 2 রাকাত সুন্নত পড়ে ফরজের আগে 41 বার সূরা ফাতিহা যদি কেউ পড়ে, বিসমিল্লাহ সহ 11 বার দরুদ শরীফ আগে আর 11 বার দরুদ শরীফ, 41 বার সূরা ফাতিহা পড়ার পরে, আর পানিতে দম দেয়, আর ওই পানি ঘরের সবাই পান করবে। রসুলের ওয়াদা, আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ পাক যত রোগ থাক আল্লাহ শেফা দিয়ে দিবে। পানির মধ্যে চিনি দিলে কি হয়? কি হয়? মিষ্টি হয়। তা তো দোকানওয়ালারা আলাদা কোনো মিষ্টি বানান লাগতো না। কি হয়? ঘুরে এখনকার সোজা কথাটা খালি বেকার। পানির মধ্যে চিনি দিলে কি হয়? শরবত হয়। আচ্ছা, 1 গ্লাস পানিতে চিনি দিলেন, শরবত হয়ে গেছে। আচ্ছা, আগে যে পানিটা ছিল এখন ওই কালার আছে না পাল্টাইছে? কালার পাল্টাই গেছে। কি পানির এখন কালা হয়ে গেছে, লাল হইছে না আগের কালার আছে? আগের কালার আছে না, স্বাদও আছে, একটু মিষ্টি হয়েছে। এখন কি বলে কেউ? এটা চিনি বলেন, এটা চিনি বলে কেউ, কি বলে? পানি বলে। পানির অস্তিত্ব চিনির মধ্যে বিলীন হয়ে গেছে। তাহলে 1 গ্লাস পানিতে চিনি দিলে যদি এর নাম পাল্টায় যায় শরবত, দেখতে পানি কয় শরবত, আগের মতোই পানি। তাহলে খাঁটি আল্লাহর বান্দা জিব্বা দিয়া কোরআন পড়ে যখন পানিতে দম দেয়, পানি থাকে না, কোরআন হয়ে যায়। ওটা মানেন, এটা মানেন না কেন? চিনি পানিতে দিলে এটার নাম শরবত হয়ে গেছে, এটা মানলেন। একজন আল্লাহ আল্লাহ পানির মধ্যে দম করছে, এখন আর পানি নেই, এটা কোরআন শরীফ, এটা মানেন না কেন? ও ওটা জিব্বায় বোঝা যায় না, না?
আপনার জিব্বা আছে? আপনার জিব্বা তো বিড়িওয়ালা জিব্বা, গালি দেওয়াওয়ালা জিব্বা। এই জিব্বা কেমনে আপনি স্বাদ পাইবেন যেটা কোরআন শরীফ? আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীর একজন চিকিৎসক, বড় বড় চিকিৎসকদের ওস্তাদ বু আলী সিনা, তিনি বসে আছেন, পাশে এক বুজুর্গ আল্লাহওয়ালা কঠিন এক রুগীকে ঝাড়তেছে, ফু দিতেছে, দম করতেছে। বড় চিকিৎসক না, হাজারো কোটি চিকিৎসকদের শিক্ষক বু আলী সিনা। এই হুজুর আপনি করেন কি? হুজুর চুপ করে রয়েছে। আপনি এরকম যে দম করেন এতে কি হয়? এক পর্যায়ে হুজুর তো কথা কয় না, আল্লাহওয়ালা মানুষ কথা কম কয়, কিন্তু যেটা কয় সাদা হয়ে যায়। তুমি গাধা বুঝবা না, তুমি গাধা। এত বড় একজন চিকিৎসক, সমস্ত শিক্ষিত ভাইরা তার নাম জানে। এই কথা শোনার পরে চান্দি ঠান্ডা আছে, মেজাজ গরম হয়ে গেছে। এই কথা আমার এত বড় সাহস, গাধা হইল। আবার হুজুর চুপ হয়ে গেছে। দীর্ঘক্ষণ পরে কয়, গাধা কইছে আমি, তোমার গায়ে লাগছে কা? আমার গাধা বলায় তোমার শরীরের মধ্যে জ্বলন শুরু হয়েছে। আমি শুধু মুখে বলছি, এতে যদি তোমার কলিজা সাদা হয়, তাহলে আমি মুখ দিয়া কোরআন পড়ে এর দম করলে, শরীরে মেসেজ করলে রিঅ্যাকশন হবে না কেন? সূরা ফাতিহা দামি এক সম্পদ। আল্লাহ, সূরাটার নাম সূরা দোয়া। 25টা নাম আছে কমপক্ষে এই সূরাটা। তাহলে ফজরের সুন্নতের পরে আর ফরজের আগে কয়বার বলে না? যেই সূরা নামাজই পড়ে না, ওর 41 আর 100 বারের চিন্তা আছে কোন? ও নামাজই পড়ে না, এরপরও কত বড় বেহায়া কয় আমার দিল পরিষ্কার। এই যে রমজান গেল, বহু আল্লাহর বান্দা রোজা রাখে নাই, এরকম কেউ নাই? কত বড় নিকৃষ্ট মানুষ আবার বলছে চাপাবাজি কইরা, আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? রোজা তো হিন্দুরাও রাখে, বৌদ্ধরাও রাখে, ইহুদিরাও রাখে, খ্রিস্টান রাখে, আমরাও রাখি। নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা করে না খাওয়ার সাধনা, আর আমরা মুসলমান না খাওয়ার মধ্য থেকে করি আল্লাহ পাওয়ার সাধনা। সূরা ফাতিহা আমাদেরকে দোয়া শিখায়, সূরা ফাতিহা দিয়ে। কয় কেমনে? আপনাকে কথা খারাপ লাগতেছে? খুতবা টুতবা নাই, যা কইছি হবে এটা দিয়ে শুরু। খুব খেয়াল করেন, দোয়া শিখায় কেমনে। কয় দোয়া যখন তুমি করবা, সূরা ফাতিহা থেকে, এখান থেকে শিক্ষা নাও দোয়ার নিয়ম কি। দোয়ার নিয়ম হলো, দোয়ার শুরুতে হবে দরুদ শরীফ, প্লাস দোয়া শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়া। আল্লাহর প্রশংসা কি? পৃথিবীতে আল্লাহর প্রশংসার উচ্চারণের সর্বোচ্চ একটা কালেমা আলহামদু, বলেন না কেন? পাওয়ারফুল একটা কালেমা, সর্বোচ্চ কালেমা, পাওয়ারফুল। আলাদা আলাদা আসমানের মালিককে আল্লাহ, ও খুব সুন্দর। জমিনের মালিককে বলে আল্লাহ, খুব সুন্দর না? এক কথায় জানায় দাও, পৃথিবীতে যত প্রশংসা হতে পারে কিয়ামত পর্যন্ত, দুনিয়াতে আদম থেকে শুরু করে যত গুণগান হতে পারে, এক কথায় জানায় দিলাম সব প্রশংসা কার জন্য? এক কথায় জানায় দিলাম, এক কথায়। আর কারো প্রশংসা যোগ্য হতে পারে না, একমাত্র প্রশংসা কার? একমাত্র আল্লাহ। আর কারো, আমার কণ্ঠ সুন্দর, কণ্ঠ বলেন না কেন? আমার আব্বা বানাইছে? কে বানাইছে? তো একবারও তো বললেন না আল্লাহ সুন্দর। বাহাদুরি করি আমি কণ্ঠ দিয়া, আমার কি? কণ্ঠ দিছে কে?
আচ্ছা, বিদ্যুতের বাতি জ্বালাইতেছেন, সরকারের টাকা দেন না? সরকার কি এর আব্বার থেকে বিদ্যুৎ বানাইছে? আল্লাহর দেওয়া মেডিসিন থেকে বিদ্যুৎ আবিষ্কার করছে যন্ত্র দিয়া, না? পানির থেকে, পাথর থেকে, সৌর বিদ্যুৎ সূর্য থেকে, ঠিক না? তাহলে সরকারের বিল দিছেন, সারাদিন যে সূর্যের আলো নিলেন, আল্লাহরে কয় টাকা বিল দিছেন? কি? আচ্ছা, বিল দেন না, একবার আলহামদুলিল্লাহ যদি বলতেন তো আল্লাহ কইতো না এটা একেবারে গাদ্দার না? ওয়াসার পানি পান করেন না আপনারা? ওয়াসার টাকা দেন না সরকারের? নদীর পানি যে আল্লাহ দিতেছে, মাছ খাওয়াইতেছে, এটি ওয়াসার পানিতে হয় মাছ। আল্লাহরে কয় টাকা বিল দিছেন? বাতাস, হ্যাঁ, এই মুহূর্তে বাতাসের দাম কত? হ্যাঁ, মোনাজাত, খালি উল্টা মোনাজাত, খোদা বৃষ্টি দাও। এমন বৃষ্টি আইব শুধু বৃষ্টি না, তলায় রাখবে তোদের নিচে, দোকান পাট সব কিছু সব বন্ধ হয়ে যাবে। এই যে ঘূর্ণিঝড়, ও আল্লাহ, দোয়া পড়েন, দোয়া পড়েন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এতদিন উল্টা মোনাজাত করছি, বৃষ্টি দাও, এখন থামানের লেগে দোয়া করতেছি, আমগো দিও না। জনমের মতো শীতও গেছে, কি ইতিহাস ব্রেক শীত, গরমও সৌদি ফেল, এবার বৃষ্টি হইবে গজব্যা। খবর কইতেছে রেডিও, ঘূর্ণিঝড় আসবে। কত দুর্গতি কপালে আছে আল্লাহ জানে। এরপরে তো তওবা করি না। কি এই যে এখানে কয়েকজন মানুষ হয়েছে, আরো কিছু লোক হয়তো ছিল, কি এরা কেউ চলে গেছে, হয়তো আমারে দুই চার কথা বিসমিল্লাহ ছাড়া কইছে, কমিটির কম কয় নাই, কি? আর আমি ওখানে বইয়া জামে বইরে কাজ করে দোয়া ইনুস পড়তেছি, বুঝেন? 1.5 ঘন্টা বয়ে রয়েছি কাজ করে, না পিছে যাবো না সামনে যাবো, চিন্তা করলাম না এই রোডে আর অজিল না, রাস্তার কাজ চলে আর এমনি যানজট বেশি, সব মিলে এদিকে আর আসা যাবে না, মানুষ কষ্ট পায়। আল্লাহ, তো দেখেন এখানে এরপর আপনারা কিছু মানুষ আছেন, চিন্তা করছেন বই দেখি, বয়ান শুনতেছেন, এটারও একটা আবার রেজাল্ট দিবেন হাঁটতে হাঁটতে রাস্তা পর্যন্ত, কি বয়ান করলো আজকে। কেউ বলবে এটা একটা বয়ান হইল, খুতবা নাই, কিছু নাই, হ্যাঁ, খুচরা কিছু আলাপ করলো, খুচরা আলাপ, বয়ান হয় না। অথচ ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসব যারা পড়ে না এরা জোরে ঠিক কয়। আমাকে বরিশালে কয় চোরের বড় আওয়াজ, পৃথিবীতে বড় চোর রসুল বলছেন নামাজ চোর। ঠিক। হায় হায় হায়। তো সূরা ফাতিহা আমাদেরকে দোয়া শিখায়। দোয়ার নিয়ম কি হবে আমরা অনেকেই জানি না। দোয়ার নিয়ম হবে প্রথমে দরুদ শরীফ, যেমন হাদিস শরীফে আছে যেই দোয়ায় দরুদ নাই ওই দোয়া কবুল হবে না। দোয়ার শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়া। তাহলে আল্লাহর প্রশংসার সব থেকে পাওয়ারফুল কালেমা কি? তাহলে দোয়া শুরু হবে কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাওয়ারফুল দোয়া শুরু। সূরা ফাতিহায় শিখায় যখন দোয়া শেষ তখন বলবা আমিন। কি? আর আমরা উল্টে গেছি, আমিন দিয়ে শুরু করি, আল্লাহুম্মা আমিন দোয়া শুরু করি। সূরা ফাতিহায় কয় না, দোয়া যখন শেষ তখন বলো আমিন, আর দোয়া যখন শুরু তখন কও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বলে দোয়া শুরু করো।
এরপরে তোমার দিলের কথা যখন বলবা তার আগে দুরূদ পড়িও। এজন্য আমরা দোয়া কেমনে করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই নবীর উপরে দুরূদ পড়লাম, এরপরে আমার কথা শুরু। রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ জুলুম করছি নফসের উপরে, তুমি মাফ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সব কথার পরে যখন শেষ দোয়া, এখন কি বইলা শেষ করব? আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আমিন বলে দোয়া শুরু করা যায় না? আমরা করি, জেনে করি না জেনে করি। সূরা ফাতিহায় বলে না আলহামদুলিল্লাহ বলে দোয়া শুরু করো, আমিন বলে শেষ করো। এরপর যারা আমরা মোনাজাত দেই, হাত উঠাইয়া, হাত উঠাবে সিনা পর্যন্ত, নিচেও না উপরেও না, স্বাভাবিক মাঝখানে ফাঁকা থাকবে, হাতের তালু থাকবে আসমান বরাবর এভাবে। হ্যাঁ, আমরা এরম ধরি, এরম ধরি, এরম হালায় রাখি, কত স্টাইল। দোয়া এভাবে হবে, মাঝখানে হালকা ফাঁকা, হাতের তালুটা থাকবে আসমানের দিকে, এইভাবে সিনা বরাবর, বেশি উঁচাও না নিচেও না, এইভাবে। প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে, আদব আছে। যত বিনয়ী হবেন আল্লাহ তত খুশি। قال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله। নবী বলেন, আল্লাহর জন্য যে নিজেরে ছোট বানায়, বিনয়ী বানায়, আল্লাহ তার মর্যাদা উপরে উঠায়া দেন। একটা বাচ্চা 6 বছর, 5 বছর, 4 বছর শিশু, ঠিক নেই, ওর বয়স আমার থেকে, বলেন না কেন, জ্ঞান কম, ঠিক নেই। এরপরে ওরে আমি মাথায় লইনি, মাঝে মাঝে কোলে নেইনি, ওরে আদর দেইনি, ওর গায়ে ধুলা লাগতে দেই না, সব আমার গায়ে লাগাই। কি ও বেয়াদবি করে না, ও মোহাব্বতের সাথে যা করে, ওর মধ্যে কোনো দুশ্মনী নেই। ঠিক যেই বান্দা নিজের ভাবসাব বন্ধ করে, কিচ্ছু বুঝি না, আমি কিছুই না, নিজেকে দুর্বল বানায় আল্লাহর কাছে নিজেরে পেশ করবে, আল্লাহ তাকে বেশি মোহাব্বতের সাথে সম্মান বাড়ায় দেবে। তাহলে মোটামুটি সূরা ফাতিহা থেকে একটা দোয়া শিখলাম, তো দোয়ার নিয়ম, এই নিয়মটা পালন করা যাবে না ইনশাআল্লাহ। আর ফজরের সুন্নাত আর ফরজের মাঝখানে একটা আমল সূরা ফাতিহা, পারবো না ইনশাআল্লাহ? কয়বার? 41 বার। হ্যাঁ, কেউ যদি মনে করেন যে সুন্নত পড়িয়া টাইম নাই, ফরজ পড়তে হবে, না হয় সূর্য উঠে যাবে, হতে পারে না, সেই ক্ষেত্রে আপনি ফরজ পড়ার পরে আমলটা করে নিন মাঝে মাঝে। কিন্তু নিয়ম হলো 2-4-এর মাঝখানে, অর্থাৎ সুন্নত 2 রাকাতের পরে এই আমল লাগবে নি। এ নিয়েও তো ভেজাল, এত আমল দিয়া লাভ কি? অথচ আল্লাহ মানুষ বানাইছেনি আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের বানাইছি। আমি আল্লাহ আমলের পরীক্ষা নিব। তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম, তুমি জানো পর্দা করা ফরজ, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, এই জানার নাম ইলম। জানো কিন্তু আমল করো না, কোনো দাম নাই। মিথ্যা কথা বলা হারাম জানো, মানো না, মিথ্যা বলতেই আছো। অন্যের হক নষ্ট করা হারাম, জুলুম জানো, তারপরও নষ্ট করো। বুঝা গেল ইলম আছে তোমার মধ্যে, আমল নাই, বাস্তবায়ন নাই। আল্লাহ বলেন, আমি আমলের পরীক্ষা দেওয়ার জন্য তোমারে বানাইছি। তার মানে দোকান বন্ধ করে, চাকরি বন্ধ করে, ব্যবসা বন্ধ করে তসবিহ টানবা, রোজা রাখবা, নামাজ পড়বা, এটা আমি বলি নাই। দোকানদারি করো, ওটাও তোমার আমল, ওটাও ইবাদত।
নামাজ পড়ো, সময় মতো ব্যবসা করো, চাকরি করো। এই দোকানদারিটাও নেকের পাল্লায় সময়টা ওজন করা হবে। তোমার এই ব্যবসাটাও আল্লাহর নেকের দ্বারা পরিবর্তন করে জান্নাতের ফয়সালা করে দিবেন। কি আপনারা উঠেন কেন? এই বৃষ্টি আয় না, এইটি অবস্থা। দেখছেন নি ইমান কেমন তাজা। আমি একটু সময়ের জন্য হইলেও তো আপনাদের মেহমানরা দাওয়াত দিয়ে মেজবান ফালায় যায়, এটা তো কোনো আদর্শ মানুষের তরিকা হতে পারে না। কি আমার বিপদে ফালায় আপনারা চলে যাইতেছেন, এটা একটা মানুষের কাজ, এটা কথা। অথচ আমি আসছি আপনাদের মহব্বতে, দ্বীনের নিসবতে কথা শুনাইতেছি আপনাদের কল্যাণের জন্য। কেমনে সংসার সুন্দর চলবে, কেমনে ব্যবসা সুন্দর চলবে, যেই ব্যবসা আল্লাহ বরকত দিবে, যেই সংসারে আল্লাহ বরকত দিবে, এগুলো শুনাইতেছি আমার ফায়দার জন্য না, আপনার উপকারের জন্য। বৃষ্টি নাই, এর মধ্যে এই অবস্থা। আল্লাহ আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন। তার মানে এইটা না দোকানদারি বন্ধ করে শুধু তসবিহ টানো, কয় না সময় মতো 5 বেলার নামাজ পড়বা। আমি আল্লাহ পাক তোমার 5 ওয়াক্ত নামাজ দিলাম, একসাথে দেই নাই, তোমার একসাথে পড়তে গেলে কষ্ট হবে। ফজরের 4 রাকাত পড়ো, 20 মিনিট সময় যাবে, যাতে তোমার ঘুম নষ্ট না হয়, দোকানদারি নষ্ট না হয়। জোহরের সময় 10 রাকাত পড়বা, যাতে তোমার ব্যবসা নষ্ট না হয়, ওখানে 20 মিনিট দাও। আবার খানা খায় রেস্ট নাও, দোকানে যাও, চাকরিতে যাও। আবার দীর্ঘ টাইম কাজ করার পরে 4 রাকাত নামাজ আসরের সময় পড়ো, এরপরে রেস্ট নিয়ে আবার দোকানদারি করো। মাগরিবে আবার একটু 5 রাকাত পড়ো 20 মিনিট, এশায় 9 রাকাত পড়ো 20 মিনিট। এইভাবে ফাঁকে ফাঁকে আমল দিলাম। ব্যবসা বন্ধ করা লাগবে না, ব্যবসা চলবে, নামাজটাও চলবে, দোকানদারি চলবে। এই ব্যবসায় বইয়া বইয়া যত সময় কাটাইতেছু, এই সময়টাও নেকের পাল্লায় ওজন হবে। রহমতের নবী ব্যবসা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন, সমস্ত আল্লাহওয়ালারা ব্যবসা করেছেন। আল্লাহ কোরআনেও সুসংবাদ দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা করো হালাল, তবে হারাম খাইও না, সুদ খাইও না, এটা হারাম। ব্যবসা হালাল ভাবে করো। লাভ কি জানো? মদিনার নবী সুসংবাদ দিয়া বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ও সত্য ব্যবসায়ীরা, ভেজাল দিবা না মাপে, মানুষের সাথে মিথ্যা বলবা না, ধোকা দিবা না, লেখবা না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এ কথা লেখবা না। বরং বুকে সাহস থাকলে, সততা থাকলে লেখা দাও, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এমন ব্যবসা যদি কইরা কবরে আসো, নবী ওয়াদা করেন, আমি মুহাম্মদের সাথে আমার প্রিয় উম্মত সিদ্দিকিন শুহাদা এদের সাথে একত্রে জান্নাতে থাকবা। কোন ব্যবসায়ী? যারা মদ বেচে, ধোকা দেয় মানুষকে, মাপে ভেজাল করে, আল্লাহ এদের ব্যাপারেও সুসংবাদ দিছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা মাপে ভেজাল করে, এদের জন্য জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট স্তর আছে, ওয়াইল নামক জাহান্নাম। যারা মাপে মানুষের ধোকা দেয়, ভেজাল করে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন, জগৎ বিখ্যাত ধনী উসমানে গনি, এত বড় ধনী। রহমতের নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রফিক ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। জান্নাতে সব নবীদের একজন বন্ধু হবে, আমি মুহাম্মদের বন্ধু হবে আমার উসমান। কে হবে? গরিব না ধনী?
ওদিকে আবু লাহাব ধনী, আবু লাহাব, আল্লাহ তার ব্যাপারে কি কয়? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হইয়া যাক আবু লাহাবের দোনো হাত, ওর সম্পদ, ওর স্ত্রী শুদ্ধ সব ধ্বংস হয়ে যাক। দেখছেন নি, কারো মাল রহমত, কারো সম্পদ গজব। ওসমানে গনির সম্পদ প্রশংসার, রহমতের নবী সুসংবাদ দিলেন, আর আবু লাহাবের সম্পদের উপরে আল্লাহ পাকের লানত। এই ফোঁটা তো আমার গায়ে হবে। আচ্ছা, আপনারা যদি কষ্টই মনে করেন দরুদ শরীফ বলেন, দোয়া করে দেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ কপালে রাখলে আবার দেখা হবে। দোয়া করি আল্লাহ পাকে মাহফিল কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন। আল্লাহ আবার যেন আপনাদেরকে সময় দিয়া দ্বীনের কথা শুনাইতে পারি তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, ব্যবসা চাকরি যারা করে কামাই রুজিতে বরকত দান করেন, ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, রহমতের বৃষ্টি আমাদের উপকারের জন্য দান করেন। এমন বৃষ্টি দিবেন না যাতে আপনার বান্দাদের ক্ষতি হয়ে যাবে। আয় আল্লাহ, প্রচন্ড তাপমাত্রা কমায় দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বত নিয়ে চলার তৌফিক দান করেন, সুন্নাত অনুযায়ী চলার